ওরা বলে দিয়েছে বইয়ে অজানা রাশিকে ধরে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করতে হবে। 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হবে? তাহলে সমাধান, এই অঙ্কটা করতে গেলে যেভাবে করতে হবে সমাধান আমরা যদি সমাধান করি তাহলে 35-এর সাথে কত যোগ করলে, তাহলে 35-এর সাথে আমরা 35-এর সাথে অজানা রাশি হচ্ছে কত যোগ করলে, কয় যোগ করলাম, যেহেতু 35-এর সাথে কত যোগ করলে কত যোগ সেটা তো ওরা বলে দেয়নি, যেহেতু এটা অজানা রাশি তো আমরা এটা ধরে নিলাম। সমান সমান কত হয়? 52 হয়, তাহলে আমরা এখানে 52 দিলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট অথবা বা, যদি মাঝখানে কখনো কোনো সমীকরণের এ ধরনের মাঝে সমান সমান থাকে তাহলে প্রথমে বা দিতে হবে অথবা ইমপ্লাইজ দ্যাট দিতে হবে। তো আমরা বা দিয়েই করি, বা দিলাম। তাহলে এখানে আমরা রাখতেছি, পাশে আছে 52 আর এই বাম পাশের যে সংখ্যাটা আছে ওটা যদি সমান সমানের ডান পাশে চলে যায় তাহলে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে চিহ্ন পরিবর্তন হলে এটা কি হয়ে যাবে বলো? এটা মাইনাস বা বিয়োগ হয়ে যাবে। তাহলে সুতরাং এর মান আমরা পেতে যাচ্ছি হচ্ছে 17। তাহলে 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হবে? এখানে বলছিল, অঙ্কে বলেছিল যে 52 কত যোগ করলে 52 হবে? 17 যোগ করলে 52 হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এভাবে বের করা যায়। তাহলে আবার যদি বলি, আবার একটু তোমরা যদি খেয়াল করো, এখানে অঙ্কে বলেছিল 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হবে। তাহলে 35-এর সাথে কত যোগ করলে আমরা জানি না, যোগ করলাম সমান সমান কত হবে? 52 হবে। তাহলে আমি 52 যে এটা কত যোগ করলে 52 হবে, তো সমান সমান আমরা সেই 52 দিয়েছি। এখানে রেখেছি, বাম পাশে যেহেতু কর মান বের করতে হবে, এর মান বের করতে হবে, কে আমরা বাম পাশে রেখেছি, 35-কে ডান পাশে নিয়ে যাব, যেহেতু সংখ্যা এক পাশে নিয়ে যাব, সংখ্যা ডান পাশে 52 ছিল আর এই পাশে 35 ছিল, বাম পাশে 35, এই 35 এটা যোগ আকারে ছিল বাম পাশে, এজন্য তাকে ডান পাশে আমরা বিয়োগ আকারে নিয়ে গেছি। তো সুতরাং এর মান আমরা 17 পেয়েছি। দ্বিতীয় অঙ্ক যেটা, দ্বিতীয় অঙ্কটা কি আছে? দ্বিতীয় অঙ্কটি হলো 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। সমাধান, তাহলে গাণিতিক বাক্যটি কি হবে? গাণিতিক বাক্যটা হচ্ছে 32টি চকলেট, তাহলে চকলেট কয়টা? 32টি লিখলাম। 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে, ওই যে প্রথম একটা সমাধানে অঙ্ক দেওয়া ছিল, সমাধান করে দেওয়া ছিল আর কি, তো সেই অঙ্কটার মতো। তাহলে কয়েকজন শিক্ষার্থী, এটা কিন্তু উল্লেখ নেই, ভাগ করে দেওয়া হলো, তাহলে ভাগ কয়েকজন শিক্ষার্থী, এটা হচ্ছে অজানা রাশি। তাহলে আমরা বলেছিলাম অজানা রাশি হচ্ছে হবে, আর প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে? 8টি করে চকলেট পাবে। এই তোমাদের বোঝার সুবিধার্থে অঙ্কটিকে যদি আমি এভাবে লিখি, 32 ভাগ হচ্ছে একই কথা এখানে যা আছে ভাগ দেওয়া আছে, আমি ভাগ আকারে লব আর হর আকারে আমি লিখেছি, আর ইকুয়াল টু 8। তাহলে বা ভাগ থাকলে সেটা সমান সমানের ডান পাশে গিয়ে সেটা গুণ আকারে চলে যাবে আর কি। তাহলে এটা ভাগ আকারে আছে, তাহলে 32কে আমি লিখলাম সমান সমান 8 আমি এটাকে ঘুরায় লিখি যদি, তাহলে এটা 8 সমান সমান হচ্ছে 32। তাহলে এটাকে যদি আমি করি বা সমান সমান 32 বাই হচ্ছে 8, সুতরাং ইকুয়াল টু কত? 4। তাহলে এই অঙ্কটি কিভাবে করলাম আমি একটু বুঝাই দিই, তোমরা সবাই একটু লক্ষ্য করো। এখানে আমার গাণিতিক বাক্যটি ছিল হচ্ছে 32 ভাগ হচ্ছে সমান সমান 8, যেহেতু অঙ্কে ছিল 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হলো, তাহলে 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থী আমরা জানি না, অজানা রাশি সমান সমান 8টি করে প্রত্যেকে পাবে। তাহলে এই ভাগাকারে আছে এভাবে, এটাকে আমরা লব এবং হর আকারে লিখতে পারি। তাহলে 32টাকে উপরে লিখতে পারি, কটাকে নিচে লিখতে পারি, সমান সমান 8। তাহলে এটাকে যদি আমরা আর গুণন করি, তোমরা আর গুণন বোঝো? আর গুণন হচ্ছে এই সাথে এর এই ডান পাশে 8-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এই সাথে গুণ হবে 8-এর, এই যে এই পাশের নিচেরটা আর ওই পাশের সমান সমানের ডান পাশের উপরেরটা, আর সমান সমানের ডান পাশের নিচেরটা আর সমান সমানের বাম পাশের উপরেরটা, তাহলে ক্রস গুণন বলে এটাকে, আর গুণন অথবা ক্রস গুণন। তাহলে আমরা এই 8 লিখতে পারি আর এই 32 লিখতে পারি। তাহলে এখানে 32 আর 1 গুণ করলে 32, আর এটা হচ্ছে 8-এর সাথে গুণ করলে 8 হয়।
তাহলে আমরা এটাকে ঘুরিয়ে লিখতে পারি, অথবা আমরা চাইলে কিন্তু এটাকে আমরা 8 ক আগে লিখতে পারতাম, 32টাকে ডান পাশে লিখতে পারতাম, একই কথা, যে কোনোটা আগে পরে লেখা যাবে। তাহলে 8 ক সমান সমান হচ্ছে 32। এখন এই কর সাথে 8 কিন্তু গুণ অবস্থায় আছে, কোনো চিহ্ন না থাকলে তোমরা মনে রাখবে এটা গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকলে ওই পাশে ভাগ আকারে চলে যাবে, আর ভাগ আকারে থাকলে ওই পাশে গুণ আকারে চলে যাবে। তো এই জন্য কিন্তু এই ক কিন্তু 8-এর সাথে গুণ আকারে গেছিল, যেহেতু ভাগ আকারে আছে এই জন্য 8-এর সাথে গুণ আকারে গেছে, আর 32 আর 1 গুণ করে 32 হয়েছিল। তো আমি 8 ককে এই পাশে নিয়ে আসছি আর 32কে এই পাশে নিয়ে গেছি, কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কারণ সম্পূর্ণটাকে আমি বাম পাশে নিয়ে আসছি, ডান পাশের সম্পূর্ণটাকে বাম পাশে নিয়ে আসছি, আর বাম পাশের সম্পূর্ণটাকে ডান পাশে নিয়ে গেছি। তো যাই হোক, 8 ক সমান সমান 32। এখন যেহেতু কর সাথে 8 গুণ অবস্থায় আছে এই জন্য ক বাম পাশে থাকবে, 8 দ্বারা আমরা ভাগ করে দিব, তাহলে 4-8 32, এটাকে ভাগ করলে 8-1 8 আর 4-8 32। সুতরাং কর মান কিন্তু আমরা কত পেয়ে যাব? কর মান কিন্তু আমরা 4 পেয়ে যাব। তাহলে এইটা হচ্ছে উত্তর। 4 জন শিক্ষার্থীর মাঝে হচ্ছে যদি আমরা ভাগ করে দিতে পারি তাহলে প্রত্যেকে কিন্তু 8টি করে চকলেট পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।